পরোটা অনেক ধরনের খেয়েছেন, তবু আজকের রেসিপি, আজকের পরোটাটা একটু ভিন্ন স্বাদের। আজকের পরোটা হচ্ছে পেঁয়াজের পরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কেমন ভাবে আমি পরোটাটা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি পেঁয়াজ পরোটা। তা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য নিয়েছি আমি 2 কাপ আটা। আমি আজকে আটা দিয়ে পরোটাটা করে দেখাবো। তো তার জন্য নিয়েছি 2 কাপ আটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু মাখিয়ে নিব। তো আজকে আটা দিয়ে রেসিপিটি করব। আর পেঁয়াজের পরোটা খেতে দুর্দান্ত হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি বাড়িতে সবার পছন্দ হবে, মন ছুঁয়ে যাবে, কারণ একবার একবার খেলে আবারও ফরমাইশ করবে এই পরোটাটা করার জন্য। তো দেখুন কথা বলতে বলতে আটা আমার মাখানো হয়ে গেছে। যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই আটাটা মাখাতে হবে। একটু তেল লাগিয়ে নিলাম আটাটার মধ্যে, দিয়ে এটাকে একটু রেস্টে রাখবো। কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসছি। তারপর এইদিকে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। কেটে আমি পানিতে কিছুক্ষণ রেখেছিলাম। পেঁয়াজ কাটার পর পানির মধ্যে রাখলে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়, আর শক্ত শক্ত ভাব একটা চলে আসে। দিয়ে আমি এটাকে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম, যাতে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু 1 প্যাকেট ম্যাগি মশলা। আর কিছুই এর মধ্যে আমি দিব না। এখন এগুলো দিয়ে একটু মাখিয়ে নিব। এগুলো দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এর মধ্যে আর কিছুই লাগবে না। তো দেখুন আমি এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুর পরোটা, ডালের পরোটা অনেক খেয়েছেন, একবার এই পেঁয়াজ পরোটা খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে মন থেকে আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেকটা আগাতে পাচ্ছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। তো দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আটা যেটা মাখিয়ে রেখেছিলাম, এখন এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। যেমন ভাবে আমরা রুটির জন্য লেচি কাটি, সেম এভাবেই লেচিগুলো কেটে নিব। আমার রেসিপি আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট একটা লাইকে কিন্তু ভিডিও করার উৎসাহিতা আমাদের বেড়ে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটি আমি বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা পেঁয়াজ আমি মাখিয়ে রেখেছি সব রকম মশলা দিয়ে, এটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে করছি একটু ভালো করে দেখে নিয়েন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে এই পরোটাটি তৈরি করতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি এভাবে বানিয়ে নিচ্ছি, তারপর একটা চাকুর সাহায্যে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো বেরিয়ে আসবে, আর ভাজার সময় পেঁয়াজগুলো একটু লাল লাল হবে, খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো দেখুন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একটু গোল শেপ করে নিচ্ছি, রোলের মতো করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর এটাকে আবার আমি বেলে নিব। আমি আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি এটাকেও
ওইভাবেই ভরে নিয়ে এইভাবেই তৈরি করে নিব। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন আর খুব সহজভাবে আপনারাও তৈরি করতে পারবেন। আবারও আমি এটাকে তৈরি করার পর ভালো করে ছোট ছোট করে বেলে নিব। এটা খুব একটা বড় করলে হবে না, ছোট সাইজ করে বেলতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর একটু আটা দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি বেলে নিচ্ছি। তো দেখুন পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের চুলোয়। গ্যাসের চুলোয় ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল আমি গরম করতে বসিয়েছি। তারপর আমি পরোটাগুলো ভেজে নিব। তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা দেখলেই বুঝতে পারবেন যে খেতে কতটা স্বাদ হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো একই ভাবে আমি সবগুলো পরোটা এইভাবে ভেজে নিব। এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এটা সস দিয়ে কিংবা শুধু মুখেও খেতে পারবেন, এতই সুন্দর হয়। তো দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। এটা সস কিংবা চাটনি দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।